করা যাবে না, সময় সংক্ষেপ। আরেকটা আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার করা। এগুলো করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। আপনি হাঁটছেন, বসতেছেন, বসে আছেন, গল্প গুজব করছেন, ওই সময় আল্লাহর কাছে কি করবেন? ইস্তেগফার করবেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে আস্তাগফিরুল্লাহ বলবেন, যেটা আমরা বড় করে বেশি করবেন। আল্লাহর কাছে তওবা করবেন। যেখানে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন কামলিওয়ালা নবী যদি দৈনিক 100 বারের উপর যদি ইস্তেগফার করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, যার মধ্যে কোনো গুনাহ তো নাই, গুনাহ আছে, কোনো গুনাহ আছে, এটাও যদি আমরা কল্পনা করি, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যে নবীর মধ্যে কোনো সামান্যতম দোষ ত্রুটি রয়েছে, এটা যদি চিন্তাও মনের মধ্যে আসে, আপনার আমার ঈমান কোন দিক দিয়ে বের হবে সেটা জায়গা পাবে না। সে কামলিওয়ালা নবী, যার মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই, গুনাহ নাই, তিনি আল্লাহর কাছে দৈনিক 100 বারের উপর কি করতেন? ইস্তেগফার করতেন। হাদিস শরীফের মধ্যে আছেন যে আল্লাহর কাছে সবসময় আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এভাবে তওবা করতেন, ইস্তেগফার করতেন। সুতরাং এটা কাকে শিক্ষা দিয়েছেন? উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, হে উম্মত, দেখো আমি তোমাদের কামলিওয়ালা নবী, আমার মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই, আমি মাসুম, তবুও আমি দৈনিক কতবার ইস্তেগফার করি। সুতরাং তোমরা তো শেষ জামানায় আসবে, তোমরা কত গুনাহ হয়ে যাবে, তোমাদের কতটুকু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কতটুকু মাপ চাইতে হবে, তোমরা একটু কল্পনা করো। সুতরাং আমরা যে আমলগুলোর কথা বলেছি, সেগুলো আমরা সময় সংক্ষেপের কারণে আর বলতে পারছি না। তাহলে আমরা এই আমলগুলো করার জন্য আমাদেরকে বেশি টাকা পয়সা খরচ করতে হবে না। আমরা যদি স্বাভাবিকভাবে যদি এগুলো করে যাই, দৈনন্দিন যদি করে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? ছোট্ট ছোট্ট আমলের কারণে আমাদের সওয়াবের পাহাড়, আমলের পাহাড় কিয়ামতের ময়দানে দ্বিগুণ তিনগুণ কি করে বৃদ্ধি করে দেবেন।